এই বাড়িটা হচ্ছে পরিত্যক্ত একটা বাড়ি। এটা তৈরি হয়েছিল দেখাই যাচ্ছে এখানে দেখেন 1897 সালে। এই বাড়িটা তো এখন দিনের বেলা দেখতে এত ভয় লাগতেছে না। রাতের বেলা এই যে এইটা পার হয়ে তারপর এখানে স্বামী গাড়ি পার্কিং করেছে। অ্যান্ড এই জায়গাটাতে আসতে আমার এত ভয় লেগেছে, মানে পুরাই একটা ভূতের বাড়ি মনে হয়। এই যে একদম শুনশান জায়গা, এখানে কয়েকটা বাংলো বাড়ি আছে বাট পুরাটাই অন্ধকার টাইপের, অত আলো নেই। মানে এই জায়গাটা দিনের বেলা এত ভয় লাগে না, বাট রাতের বেলা কালকে রাতে আমি এসেছি, এত ভয় লেগেছে। এখানে আমি এসেছি, এখানে আসার পরে আমি বলতেছি দেখো ভূতের বাড়ি লাগতেছে পুরো জিনিসটা। তো আমি ভিডিও করে রেখেছি। এখানে আমরা যাচ্ছি একটা দাওয়াতে, আমাদের দাওয়াত আসছে, ওইখানেই যাচ্ছি দুজন মিলে। তো স্বামী মোটামুটি সব কিছু রেডি করতেছে গাড়ির। এখানে গাড়ির চারপাশে যে বরফ পড়তেছে বা ঠান্ডা পড়তেছে, এখানে বরফগুলা দেখা যাচ্ছে না, গাড়ির কাচের মধ্যে অনেকটাই বরফ জমেছিল। তো প্রায় 15 থেকে 20 মিনিট গাড়ি গরম করতে হয়েছে, তারপর গাড়ির কাচগুলো ক্লিন হয়েছে, তারপর আমরা বের হইতে পারছি। এর আগে বের হওয়া সম্ভব না। তো এখানে আপনাকে গাড়িতে করেও কোথাও যাইতে হইলে আগে এসে, শীতকালে এই জিনিসটা হয়, তো আপনাকে গাড়িটা গরম করতে হবে, চারপাশের গ্লাসগুলো একদম হালকা পাতলা স্তরের বরফ লেগে থাকে, ওটা ক্লিন হতে হয়, তারপর আপনি কোথাও যাইতে পারবেন। এই যে স্বামী আর আমি দাওয়াতে যাচ্ছি ওই জায়গাতে, এখানে স্বামী আর আমি ডিসকাস করতেছিলাম কিভাবে যাওয়া যায় বা কি ওইগুলা নিয়ে। তারপর এই যে রাতের বেলা কিন্তু এখানে ঘুরতে অনেক মজা লাগে। রাতের বেলা যদি লং ড্রাইভে বের হয়, জায়গাটা, রাস্তা একদম ক্লিন থাকে, মানে হচ্ছে গাড়ি খুবই কম থাকে, মজা লাগে রাতের বেলা লং ড্রাইভে বের হলে। রাতের বেলা দাওয়াত খেয়ে এসে আমরা, রাতের অনেক রাত হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকাল 11টার দিকে। আমরা অনেক রাতে ঘুমিয়েছিলাম, তো 11টার দিকে উঠে এখানে আমি বিরিয়ানি রান্না করতেছি। এখানে গরু মাংস আমার রান্না করা ছিল, তো আমি এখানে চাল দিয়ে, বাসমতি চাল দিয়ে, বাকিগুলা দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। এখানে স্বামীর বিরিয়ানি খুবই পছন্দের, তা বলছি ওকে আজকে লাঞ্চে তোমাকে বিরিয়ানি করে দিচ্ছি। এই যে এখানে গরুর মাংস রান্না করা ছিল, ওই গরুর মাংস মিক্স করে আমি এবার সুন্দর করে বিরিয়ানি করে ফেলবো। রান্না করা গরুর মাংস দিয়ে বিরিয়ানি করলেও কিন্তু খুবই মজা হয়। অ্যান্ড স্বামীর গরুর মাংস হলেই হবে, গরুর মাংস দিয়ে বিরিয়ানি, গরুর মাংস দিয়ে ভাত, সবই ওর খুবই পছন্দের। এই যে এবার আমি মিক্স করে এটাকে দমে রেখে দিব। দমে রেখে দিলে একদম, এই যে দেখতেছেন একদম ঝরঝরা হয়ে গেছে বিরিয়ানিটা, খুবই ঝরঝরা বিরিয়ানিটা। আর মাংসগুলো বড় বড় পিস ছিল, আমি বড় বড় পিস গরুর মাংস রান্না করেছিলাম, ওটা দিয়েই বিরিয়ানিটা করেছি। এবার সুন্দর করে স্বামীকেও সার্ভ করে দিব, নিজেও সার্ভ করে নিব। আর স্বামীর বিরিয়ানির সাথে ডিম না হলে একদমই চলে না, ওর বিরিয়ানির সাথে ডিম মাছ লাগবেই লাগবে। এই যে এটা হচ্ছে আমার প্লেট, সাথে হচ্ছে পেঁয়াজ আর লেবু। আমার মতো পেঁয়াজখোর কে কে আছেন বলেন? আমার পেঁয়াজ খুবই পছন্দের। আমি হচ্ছে বিরিয়ানি বা মাংস জাতীয় কিছু খেলে আমার পেঁয়াজ লাগে। স্বামী আমাকে বলে তুমি এত পেঁয়াজ পছন্দ করো কেন? এই যে মাংস, একদম মাংস তো রান্না করাই ছিল, পুরো সফট ছিল, আর হচ্ছে বিরিয়ানির সাথে লেবু আর পেঁয়াজ। এখন আমি বেশ মজা করে আজকে আমার লাঞ্চটা এনজয় করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবভিয়াসলি লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য।